লোকটি একটি ভীষণ অদ্ভুত কফিন খুঁজে পায়। সেটা সম্পর্কে জানার জন্য সে কফিনের ভেতরে শুয়ে পড়ে, কিন্তু সে জানত না যে অজান্তেই সে কফিনের ভেতরে লুকানো একটি মেকানিজম চালু করে ফেলেছে। ভেতরের গিয়ারগুলো দ্রুত ঘুরতে শুরু করতেই নীল বিদ্যুতের একটি ঝলক সোজা তার মস্তিষ্কে ঢুকে যায়। পরের মুহূর্তেই সে অজ্ঞান হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে দৌড়ে তার কাছে আসে, কিন্তু দেখে হতবাক হয়ে যায় যে লোকটির শ্বাস বন্ধ হয়ে গেছে। দুজনেই বুঝতে পারে না কি করবে। ঠিক তখনই হঠাৎ সেই লোকটির আত্মা সেখানেই প্রকাশ পায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার চেতনা তখনও পুরোপুরি জীবিত ছিল। এটা নিশ্চিত করার জন্য যে সে কোনো স্বপ্ন দেখছে না, জ্যাকের আত্মা পাশের একটি সুপারমার্কেটে পৌঁছে যায়। দোকানের মালিক টাকার হিসাব করতে এতটাই ব্যস্ত ছিল যে সে জ্যাকের উপস্থিতি একটুও টের পায়নি। জ্যাক দেখে মালিক সারাদিনের আয় একটি তিজুরিতে রেখে সিকিউরিটি সিস্টেমের পাসওয়ার্ড দিয়ে দোকান বন্ধ করতে যায়, কিন্তু সে জানতো না জ্যাক সবকিছু দেখে ফেলেছে। যখন জ্যাক কফিন থেকে আবার জেগে ওঠে, তখন সে ঠিক করে যে যা দেখেছে তা সত্যি কিনা সেটা যাচাই করা দরকার। কাপড় বদলানোর পর সে সরাসরি সেই সুপারমার্কেটে যায়। সে সহজেই তিজুরি থেকে টাকা বের করে এবং ড্রয়ারে রাখা একটি পিস্তলও তুলে নেয়। তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে জ্যাক তার বন্ধু জিমিকে পুরো ঘটনাটি জানায়। এটা শুনে জিমিও উত্তেজিত হয়ে যায় এবং ঠিক করে যে সেও নিজেই কফিনটি ট্রাই করবে। জ্যাক বাড়ির বাইরে যেতেই জিমি কোনোভাবে কফিনের ভেতরে ঢুকে পড়ে। সেও শরীরের বাইরে বেরিয়ে যাওয়ার অভিজ্ঞতা নিতে চেয়েছিল। গিয়ারগুলো ঘুরতে শুরু করে এবং পরের মুহূর্তেই জিমির আত্মা সোজা জ্যাকের গার্লফ্রেন্ড আনার বাড়িতে পৌঁছে যায়। সেখানে আনা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। জিমি ধীরে ধীরে তার বেডরুমের দিকে এগিয়ে যায়।